আসসালামু আলাইকুম, নেহা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমাদের কিচেনে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটি বিকেলের নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই নাস্তাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেই। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, টেস্টি মশলা। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন, তবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। নর্মাল পানি দিয়ে পাউরুটিকে ভিজিয়ে রেখেছিলাম। এখন পাউরুটির গা থেকে ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন পাউরুটি ও সবকটা উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটিটা বাড়িয়েও দিতে পারেন, তবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিয়েছি। এখন গরম তেলে এগুলোকে আমি গোল গোল করে বল বানিয়ে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে দেবেন। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ নিয়ে ভেজে নিতে পারেন। এখন এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে ভেজে নেবেন, তা না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং উপর থেকে পুড়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের বিকেলের ঝটপট নাস্তা। এই নাস্তাটা খুবই সহজ এবং খেতেও দারুণ হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে রাখবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।